এই রে নাহাগো গৌর প্রাণে গৌর বলে হইছে পথের গঙ্গার ঘুরে ঘুরে বেড়া মদনে হাগা মদনে হাগা ভাই সে যেন বদের গঙ্গার হয়ে ঘরে ঘরে ঘুরে আমি তোমার ভাই अरे भूले बड़े हमें गौराजी होते गौर कमार होला भगवान আমি আজ হলি তোমার যারা গরুষটাকে একবারে লাভ করিতে পারে তাদের মনে কোনো অহংকার থাকে না, কামনা বাসনা থাকে না। তারা গরিব প্রেমের ভিখারি হয়ে সদা সর্বদা বদলে হাগুর গরিব বলে বলে যে দয়াময় তুমি আমার হও বা না হও, আমি শুধু এ জন্মে নাই জন্মে জন্মে তোমার ওই চরণে আমার মনে সুখে দিই। গৌর চরণে মনে সঁপে দাও। যদি গৌর চরণে মনে সঁপে দিতে চাও তবে ভক্ত সঙ্গ সাধু সঙ্গ বাজারে ছুটে যাও। জানি এই কলির যুগে এসে গৌরীকে পাবো, এই কলির যুগে এসে গৌরীকে লাভ করা অত সহজ কথা নয় গো। কিন্তু যখন আমরা এমন মানব জন্ম পেয়েছি, গৌর চরণ লাভ করতে না পারি ওই ভক্ত সঙ্গ সাধু সঙ্গ বাজারে গিয়ে যারা গৌরীকে ভালোবাসে তাদের সঙ্গ তো এতটুকু লাভ করতে পারবো। শাস্ত্র বলে যে সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, সাধু সঙ্গ লওয়া মাত্রই জীবের মুখ্য প্রাপ্তি। সত্যি তাই গো। সৎ সঙ্গে স্বর্গে বাস, অসৎ সঙ্গে স্বর্গ। সৎ সঙ্গে বাস করলে, সাধু সঙ্গ করলে
একজন পাপিও কিন্তু সাধু হয়, চোরও কিন্তু সাধু। তার দৃষ্টান্তময় এক ডাকাত দল, যে ডাকাতরা সারা জীবনে ডাকাতি করেছে, কোনোদিনও ভক্ত সঙ্গ সাধু সঙ্গ করেনি। মা, সেই ডাকাতরা কি করেছে গো? ডাকাতি করে এসে নদীর একপারে গিয়ে স্নান শেষ করছে। কেন? ওই ডাকাতি করতে গিয়ে তাদের সর্ব অঙ্গে ধুলাবালি লেগেছিল। আর অপরদিকে নদীর অপর পারে একজনের সাধু ভক্ত বৈষ্ণব গুরু ওই গৌরকে আমার সেবা দেবে বলে, ওই গৌর ভজনের সময় হয়েছে বলে আজ প্রভাত কালে যেন গঙ্গায় স্নান করতে গিয়েছে। তো যখন ওই সাধু আমার অপর পারে স্নান করছে, সাধু ভাবছে দয়াময়, এই জগতে শুধু আমি কই গো? আমার মতন তোমার অনেক ভক্ত আছে। দেখো দেখো, আমি যেমন তোমায় সেবা দেব বলে গঙ্গার ঘাটে এসে স্নান করছি, দেখো দয়াময়, ওই পারেও তোমাকে সেবা দেবে বলে কোন এক সাধু স্নান করছে। এটা হচ্ছে মানুষের সহজাত প্রবৃত্তি, অর্থাৎ যে যেমন তাকে অন্যকে তেমন মনে করে, তাই না? যে সাধু সে অন্যকে সাধু মনে করে, আর যে চোর সে অন্যকে চোর মনে করে। আর এদিকে ডাকাত দল ভাবছে কি, ডাকাতের একজন আরেকজনকে বলছে, ভাই দেখ দেখ, শুধু আমরাই নই রে, জগতে আরো অনেকে ডাকাত দল আছে, দেখ তারাও মনে হয় কোথাও না কোথাও ডাকাতি করে এসে এখন ধুলো বাড়িগুলো গঙ্গার জলে ছিঁড়ে ওমা, দুজনের দুরকম ভাবনা। তো ডাকাত দলের একজন বলছে, ও ভাই চল না একটু এগিয়ে গিয়ে দেখি ওদের দলে কজন আছে। ওমা এমনি ভাবে বলতে বলতে হাঁটি হাঁটি পাপা করে যখন ওপারে চলে গিয়েছে, তারা দেখলো ওখানে ডাকাত নয় গো, একজনের সাধু স্নান করছে। তো ডাকাত দলের লিডার বলছে, এটা কেমন হলো বল দেখি? ওই সাধু তো আমাদেরকে চিনে নিল যে আমরা ডাকাত, যদি পুলিশের কাছে বলে দেয় তাহলে কি হবে বল দেখি? সারা জীবন আমাদের ওই জেলের হানি টানতে। তাই চল, হয় ওই ডাকাতকে আমরা আজকে মেরে ফেলবো, না হয় ওই ডাকাতকে আমাদের দলে ফেলবো। তাই কি করেছে না, আজকে ওই সাধুর কাছে চলে গিয়ে বলছে, ও সাধু বাবা, আজকে আমরা হলাম ডাকাত দল, আপনি তা জেনে গেন। যদি আমরা আপনাকে ছেড়ে দেই তাহলে আপনি কি করবেন? ওই কালকে গিয়ে পুলিশকে জানিয়ে দেবেন যে আমরা ডাকাত দল, আর পুলিশ এসে আমাদেরকে অ্যারেস্ট করবে। তার চেয়ে আজকে আমরা আপনাকে মেরে ফেলবো, না হয় আপনি আমাদের দলে আসবেন। মনে মনে ভাবছে আর বলছে, দয়াময়, জগতে একজনের সাধুর কর্ম হলো কি, কোন অসৎ ভক্তকে সৎ পথে নিয়ে আসা। তাই দয়াময় হে, যদি আমি তোমার জন্য মিথ্যা কথা বলে ওই সাতজন ডাকাত দলকে তোমার চরণে আনতে পারি, দয়াময় হে, করুণা করে কৃপা করে তুমি আমার যেন অপরাধ নিও না। কি বলেছে যে দয়াময়, সাধুর কর্ম হচ্ছে অসৎ মানুষকে সৎ করতে নিয়ে। তো আমি যদি মিথ্যা কথা বলে ওই সাতজন ডাকাতকে তোমার চরণে আনতে পারি দয়াময়, তাতে আমার পাপ হবে কিন্তু তুমি পাপ দিও। তাই বলছে যে আজকে আমি মিথ্যা কথা বলবো, তবে আমার জন্য না, ওই সাতজন পাপীর মুক্তির জন্য, আমার গৌর গোবিন্দের প্রিয় ভক্তের জন্য। তাই কি করেছি না, আজকে ওই সাধু বাবা বলছে, ঠিক আছে বাবা, তোমরা আমায় মেরো না, তোমরা সাতজন, আমি হলাম একজন, তোমার সঙ্গে পারবো না, তাই তোমরা যা বলবে আমি তাই করব। তো বলছে, ঠিক তো? হ্যাঁ ঠিক, তোমরা যা বলবে আমি তাই করবো, তবে আমারও একটা শর্ত আছে। তো কেমন শর্ত? ও বাবা, আগে তো ডাকাত দল ছিল, কি ছিল না? ডাকাত দলের কিন্তু একটা বৈশিষ্ট্য ছিল, কেমন?
দলের যতজন সদস্য ছিল প্রত্যেক দিন একজন করে কিন্তু দলের অধিনেতা, তাই না? একজন করে দলের লিডার হতো আর সেই দলটাকে পরিচালনা। তো সাধু বলছে, বাবা আজকে থেকে তো আমি তোমাদের দলে যখন যোগ দিলাম আমরা হলাম 8 জন। জানি আমাদেরকে প্রতিদিন কাউকে না কাউকে একজন করে দলনেতা হতে হবে। বাবা আমি তো তোমাদের সবার কথা শুনি, তবে যেদিন আমার পালা আসবে সেদিন তোমার 7 জনকে কিন্তু আমার কথা শুনতে হবে। তো ডাকাতরা ভাবছে এটা আমার কেমন কথা, আমরা 7 জন, 7 জনের কথা যদি আপনি শুনতে পারেন আর আমরা 7 জন আপনার একজনের কথা শুনতে পারবো না। তো ঠিক আছে, যেদিন আপনার পালা আসবে আপনি যা বলবেন আমরা কিন্তু তাই। তাই কি করেছে না সাধু বাবা আমার ওই 7 জন ডাকাতের কথা মতো 7 দিন সাধুভাবে ডাকাতি করে। তবে কি বাবা ওই সাধু কিন্তু ডাকাতি করার টাকা নিজের সেবার জন্য লাগানো। কি করলো, সেই ডাকাতির টাকাগুলো সেই সঞ্চয় করে। আর যেদিন আমার সাধু বাবার পালা আসলো, সাধু কি করেছে গো, সকালবেলা উঠেছে, বাজারে গিয়েছে, গিয়ে 7খানা নামা বলি 7খানা তুলসী মালা তিলক কিনে নিয়ে এসেছে, গেরুয়া বসন নিয়ে এসেছে, নিয়ে এসে বলেছে কি যে ও বাবা আজকে আমার পালা, তোমাদেরকে কিন্তু আমার কথা শুনতে হবে। তাই আমার সাধু বাবা এখন কি করেছে, ওই 7 ডাকাতকে সারি করে বসে সাজিয়েছে, 7 জনের গলায় নামা বলে দিয়েছে, তুলসীর মালা দিয়েছে, ললাটে তিলক কেটে দিয়েছে। আর যখন ওই সাধুর সাথে সাজিয়ে দিয়েছে, ডাকাত ডাকাতকে বলছে, ভাই রে ভাই এ আজকে আমরা কেমন সাজে সাজিলাম ভাই, কোনদিন তুই আমার সাথে সাজিয়ে না বলে জানিস ভাই আজকে গলাতে তিলক দেখে আমার যেন কেমন কেমন মনে হচ্ছে। জানিস ভাই রে ভাই আজকে আমায় যেন ধরে ধরে কাঁদতে ইচ্ছে করছে, ওই কৃষ্ণ কথা বদলে বলতে ইচ্ছে করছে। তো আরেক ডাকাত বলছে, আরে থাক তো, তোর শুধু সাধুগিরি ভাব, আরে তিলক করে দিয়েছে তো কি হয়েছে, আমরা কি সাধু হয়ে গেছি? দাঁড়া দেখি ওই সাধু বাবা কি করে। তো এমনি হবে না, 7 জনকে সাধুর বেশে সাজিয়ে। তো সেই সাধু বাবার ওই দিন ছিল না এক রাজার দরবারে নিমন্ত্রণ। তো সাধু কি করেছে, ওই 7 জনকে সঙ্গে নিয়ে এখন হলো 8 জন, সবাই মিলে যাচ্ছে রাজার ঘরে। তো ডাকাতরা বলছে, এই যে সাধু বাবা আপনি আমাদেরকে এমন সাথে সাজিয়ে দিলেন, এখন আবার কোথায় নিয়ে যাচ্ছেন? তো সাধু বাবা বলছে, বাবা জানো ওই এলাকায় একজন নামকরা রাজা, ওনার ঘরে প্রচুর ধনরত্ন টাকা পয়সা সোনা জহর, আজকে যদি তোরা ওই রাজার ঘর চুরি করতে পারিস তোদের আর জন্মে কোনোদিনও অভাব। তাই চল আজকে আমরা ওর ঘরেই চলি। তাই কি করেছে মা, আমার এই রাজা ছিল সাধু ভক্ত বৈষ্ণব ভক্ত, তাই যখন আজকে ওই রাজার দুয়ারে ওই 8 জনের সাধু গিয়ে দাঁড়িয়েছে, আজকে ওই রাজা মশাই আমার পরম শ্রদ্ধায় পরম আদর ওই সাধুদেরকে সাদরে গ্রহণ করেছে। আর নয়ন জলে কেঁদে কেঁদে বলছে, দয়াময় কোনোদিনও তো তোমায় সেবা দিতে পারলাম না, বলছে দয়াময় তোমায় তো কোনোদিনও সেবা দিতে পারলাম না, কিন্তু দয়াময় এমন সাধু সেবা থেকে তুমি আর আমায় বঞ্চিত। তাই কি করেছি মা, আজকে রাজা মশাই 8 জনের সাধুকে সাদরে গ্রহণ করেছি, 8খানা আসনে পেতে দিয়েছি, তাদের সেবার জন্য অনেক প্রকারের সুস্বাদু খাবার রন্ধন করেছি, খেতে বসেছে সবাই,
এক ডাকাত আর এক ডাকাতকে বলছে, ভাই রে ভাই, জগতে কতই তো ডাকাতি করেছি, ডাকাতি এলে বুঝি এমন আদরও করেনি, কোনোদিনও তো এমন ডাকাতি করিনি। ও ভাই, আজকে না জানি আমার কি হয়েছে, জানিস ভাই, আমার যেন কেমন কেমন মনে হচ্ছে, কেমন কেমন মনে হচ্ছে, অর্থাৎ ধীরে ধীরে সাধু ভাব জাগরিত হচ্ছে। কেন? সাধুর পরশ পেয়েছে, তাই না? তো এমনি ভাবে যখন তাদের সেবা দিল, সেবার শেষে রাজা মশাই কি করলো না, 8 জনকার হাতে 8টি সোনার পুঁটলি। কেন? বৈষ্ণব সেবার শেষে বৈষ্ণবদেরকে দক্ষিণা দিতে হয়। তো যখন এমনি করে বৈষ্ণব দক্ষিণা দিচ্ছি, এক ডাকাত আরেক ডাকাতকে বলছে, ভাই রে ভাই, এত ডাকাতি নয় রে ভাই, এমন ডাকাতি তো কোনোদিনও করে নাই রে ভাই, আজকে তো আমরা রাজার ঘরে ডাকাতি করতে, ওই রাজা যে আমাদের মনোভাব ডাকাতি করে নিল। ও বাবা, ওই রাজা আজকে ওই 7 জন ডাকাতের মন চুরি করে তার ভক্তি দিয়ে, তার প্রেম দিয়ে, তার ভালোবাসা দিয়ে, আর এমনি ভাবে সেবা দিয়ে রাজা মশাই কি করছে মা, ওই সাধুদের চরণে আচার খেয়ে দিয়েছে। সাধু হে তোমার চরণ ছাড়া আমায় করো, করো না, তোমরা দেখো আজকে রাজা মশাই আমার এমনি ভাবে আচার খেয়ে পড়েছে, বলছে, সাধুগণ, তোমাদের চরণ ছাড়া আমার তৈরি, যে হস্ত দ্বারা কোনোদিনও গোবিন্দ সেবা দিতে পারলাম না, তোমাদের মতো সাধু সেবা দিয়ে যাতে করে জনমকে ধন্য করতে পারি, সেই কৃপায় আমার। যখন এমন কথা শ্রবণ করেছে, ডাকাতরা বলছে, ভাই রে ভাই, এ তো ডাকাতি নয় রে, এ তো সাধু সঙ্গ, ভক্ত সঙ্গ, যে সাধু সঙ্গ ভক্ত সঙ্গ করার জন্য স্বর্গের দেবতারাও মানব জন্ম পাওয়ার জন্য আসে। আমরা সেই দুর্লভ মানব জন্মে এসে সারা জীবনে ডাকাতি করে জন্ম কাটিয়ে দিলাম, জানিস ভাই রে ভাই, আমাদের যাদের জন্য টাকা করলাম, বাড়ি করলাম, ডাকাতি করলাম, ওই পিতা মাতা আত্মীয় পরিজন স্ত্রী সন্তান বলতো তারা বাপের ভাগে নেবে না ভাই, তাই ভাই রে ভাই, আজকে যখন আমি সাধু সঙ্গ পেয়েছি, আয়না ভাই, আমরা সবাই মিলে সেই সাধু সঙ্গ ভক্ত সঙ্গ করি, তাই ওই 7 জন ডাকাত আজকে ওই সাধু বাবার চরণে আচার খেয়ে বলেছে, আমরা জগতে কোনোদিনও সাধু সাধু সঙ্গ করিনি, আমাদের গতি কিবা হবে, আপনি আমাদের আলোর পথে দেখিয়ে দেন, তাই সেদিন সাধুর চরণে আচার খেয়ে বলছে, ওহে বৈষ্ণব গোসাই, আমারে রায়ানিও
বৈষ্ণব গোসাই গোসাই রে আমারে তারাইয়ানিও এই ভিক্ষা চাই মনে মনে বিশ্বাস ভক্তি নাই গো বিশ্বাস ভক্তি নাই গো হবে নাই রে নাই বিশ্বাস ভক্তি এইভাবে বৈষ্ণব হরি হরি বৈষ্ণব তারদি আমারে তারাইয়া দিও বৈষ্ণব তারদি তাহলে কি বলবো আজকে ওই বৈষ্ণবের গুণে আজকে ওই সাধুর গুণে 7 জন ডাকাত যেন আজকে সাধু হয়ে গেল এটাই হচ্ছে মা ভক্ত সঙ্গ সাধু সঙ্গ যারা ভক্ত সঙ্গ সাধু সঙ্গ কোনোদিনও করেনি তারা কোনোদিনও ভক্ত সঙ্গ সাধু সঙ্গে রস আস্বাদন করতে পারে নিতাই গৌর হরিবল হরিবল বাবা আমি আগেও বলেছি আবারও বলছি আমরা এখানে যে কয়জন ভক্ত উপস্থিত আছি তারা সবাই আমরা সবার কাছাকাছি চলে আসি সবাইকে ভালো লাগে এমনি ভাবে হালকা পাতলা হয়ে বসে থাকলে আমার ভালো লাগে হরি বাসরটাও দেখতে কিন্তু খারাপ লাগে
কি বাবা কীর্তন ভালো লাগছে না? যদি ভালো লেগে থাকে তবে দূরে কেন, কাছে আসতে হবে, তো কাছে এসে মায়া বাড়াতে হবে। যদি না মায়া বাড়ান তাহলে তো আমাকে আর আপনারা ডাকবেন না, আর আমিও বুঝবো যে আমার কীর্তন আপনাদেরকে ভালো লাগে। আর এই যে এখানে বসে আছে আমার মায়েরা, একবার উলুধ্বনিও দিতেছে, বারবার বলতেছি হরিবল হরিবল। উলুধ্বনি মনে হয় বাড়িতে রেখে এসেছে, কি মা? জিহবা রেখেছে, জিহবা। সেটাই তো বুঝতেছি। নিতাই গৌর হরিবল হরিবল, সবাই মিলে উঠে বলবেন হরিবল। ওমা, তোকে কি ঘুম লাগাচ্ছে? বাবার জন্য ঘুম লেগেছে? রাত কয়টা বাজে এখন? 12টা মনে হয় পার হয়েছে নাকি? তো ঘুম কিন্তু লাগারই কথা। তবে মা, আমি একটা কথা বলতেছি, যদি কোনো বাবা অথবা মায়ের ঘুম লাগে তবে দয়া করে কেউ হা করে ঘুমাবে না। কেন জানে? বর্তমান গরমের দিন, সবার ঘরে ঘরে বর্তমান সর্ষের কাটামারি, কি তাই না? আর সর্ষের সময় কি হয় গো? মশার বাচ্চা হয়, ছোট ছোট হয় না? এদের উপদ্রব কিন্তু বেড়ে যায়। তা যদি কেউ হা করে ঘুমান, আর আমার মায়েদের কিন্তু একটা বদ অভ্যাস আছে, কেমন? তারা যখন ঘুমাতে যায় ভাবে কি, ঘুম যখন লেগেই গিয়েছে মুখে একটু পান দিয়ে ঘুমায়, পান চিবায় আর ঘুমায়। তো যদি দুর্ভাগ্যবশত হা করে পান চিবান আর ঘুমান, আর একটি মশার বাচ্চা যদি মুখে ঢুকে পড়ে, আহারে, পানের সাথে খেতে কি সুস্বাদু। কিবা খেয়েছেন কোনোদিনও? বাবা খেয়েছেন? দয়া করে এই ভুল কেউ করবেন না। যদি কেউ ঘুম পাড়তেই চান, ঘুম পারবে। কেন জানে? কলি রাজার কিন্তু 3টা মেয়ে। কয়টা মেয়ে? 3টা মেয়ে। একটার নাম কি কুটকুটানি, একটা হচ্ছে ঘুম পাড়ানি, আর একটা হচ্ছে হাইদুলানি। কি আছে না? কুটকুটানি কে? এই 3 বোন কিন্তু সাধু সঙ্গ ভক্ত সঙ্গ বেশি করে, ওইখানে বেশি তারা যায়। কেন? সাধু সঙ্গ ভক্ত সঙ্গে বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য। কি বাবা আছে না অনেক লোক এরকম, নিজেও ভালো কিছু করবে না, অন্য কেউ করতে দিবে না, গন্ডগোল করবে। তো এরা আসছে সেই কি দেবে। কুটকুটানির কাজ কি? ওই ভক্ত সঙ্গ বাজারে গিয়ে হয় হাতে পান নেবে, না হয় ওই বাদাম নিবে, চানাচুর নিবে, আর কুটকুট করে খাবে আর কীর্তনের মাঝে গন্ডগোল বাড়বে। আর একটা বলছে কি, হাই তোলানি, যখন ঘুম পায় বারবার হাই তোলে, কি তোলে না? আর একজন হচ্ছে ঘুম পাড়ানি, সে বসে বসে কীর্তনিয়ার বুকের দিকে করে পা ছেড়ে দেয় আর নাক ডেকে ঘুম পাড়ে। তো দয়া করে কেউ এই ভুলগুলো করবেন না। যদি কেউ ঘুম পাড়তেই চান, দয়া করে মুখটা বন্ধ করে ঘুমাবে। নিতাই গৌর হরিবল হরিবল। হরিবল হরিবল। তো সেই গৌর প্রিয় নাগরী এমনি ভাবে আমার সেই গৌর চাঁদের রূপের বর্ণনা করছে, নদিয়ার ওপরে গৌর প্রিয় নাগরী। আর এমনি ভাবে বলতে বলতে বলছে, সখী রে, ওরে নাগরী রে, আমি আর তোদেরকে কি বলবো সেই রূপের কথা। জানিস নাগরী, ওই রূপে নয়ন দিয়ে আমার না জানি কোন এক ব্যাধি হয়েছে, যে ব্যাধির কারণে আমার কিছু ভালো লাগে না। কি বাবা, এই জাগতিক জগতে যদি কারো ব্যাধি হয় তবে জাগতিক জগতের ডাক্তার দেখিয়ে সে, কিন্তু কোন ভক্তের মনে যদি আমার গৌর প্রেমের ব্যাধি লেগে যায়, সে ব্যাধি তো আর জাগতিক জগতের ডাক্তার সারাতে পারে না গো। সেই ব্যাধিকে সারাতে হলে তোমাদেরকে ভক্ত সঙ্গে দিতে হবে, সাধু সঙ্গ করতে হবে, আর বিবাহ বলে বদলে হাগর প্রাণ করে বলে রাখতে হবে। ওই গৌরকে দর্শন করে না জানি আমার কোন ব্যাধি হয়েছে, শুধু আমি নই রে নাগরী, ওই রূপে যেই নয়ন দিয়েছি সেই গৌর প্রেমের ব্যাধিতে আক্রান্ত হয়েছে। জানিস নাগরী, আমি ওই রূপের কথা তোদেরকে আর বলতে পারবো না। এমনি ভাবে যখন আমার সেই গৌর প্রিয় নাগরী গৌরীর রূপের কথা বলছে, এমন সময় বাসুদেব ঘোষ সেই পরের এক প্রান্তে গিয়ে বলছে,
বাসুদেব ঘোষে গাহে অনুরাগে আরে বাসুদেব ঘোষে গাহে অনুরাগে সোনার বরণ আর সবাই বাঁশরি ভিড়াই আমার গৌর যদি না আসিত মধ্যে